যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন? তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন করা হবে? তাদের যখন ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। এখন যখন পিয়ার হচ্ছে না, তখন পিয়ার নেতারা আন্দোলন করছে। পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এই পিয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত এবং ধর্মীয় বা সম্ভাবনা রয়েছে। যদি আপনি পিয়ার সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে। সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, যেহেতু এই সমস্যাগুলো রয়েছে, সেই জায়গা থেকে আমরা যদি উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করি সেটি হতে পারে। ঐক্যমত কমিশনের অধিকাংশ দল কিন্তু উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে তারা একমত পোষণ করেছে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু নিম্নকক্ষের পিয়ার বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন আমরা দলগুলো এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারিনি। বিএনপির এক ধরনের চাওয়া আছে, জামাতের ভিন্ন ধরনের চাওয়া, এনসিপির আরেক ধরনের চাওয়া, এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আরেক রকম। তাহলে সরকার এখন কি করবে? এখন বল সরকারের পটে, কিন্তু সরকার আবার কি করছে? এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না, জুলাই সনদ নিয়ে ঐক্য সম্ভবপর হবে না। মানে আমরা যদি এইভাবে আবার নিজেরা আলোচনা করি, সর্বশেষ যে আলোচনা সেখানেও আমরা ঐক্যমতে আসতে পারিনি। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, ঐক্যমত কমিশনকে জানিয়েছি। এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন, এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা। এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে, এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে তারা এখন কেন বলছে যমুনা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, এই উপদেষ্টাদের নানান ধরনের সেই তারা দিচ্ছে। মানে তাদের যখন ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। এখন যখন পিয়ার হচ্ছে না, তখন পিয়ার নেতারা আন্দোলন করছে। তা আন্দোলন করতেই পারে, সেটি নিয়ে সমালোচনা থাকবে, কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক। আর আপনারা যেহেতু বলছেন যে পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে, যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিয়ার নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আরেকটি ১/১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। সচিবালয়ে যান আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থা ১৬ বছরে যেটি করেছে, ১৪ সালে নির্বাচন, ১৮ সালে নির্বাচন, ২৪ সালে নির্বাচন কারা করেছে? একজন সিইসি তো বলেছে যে গোয়েন্দা সংস্থা করেছে। সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতেছেন? আমি জানি না বিএনপি এই বিষয়ে আমার সাথে একমত হবে কিনা। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।